কাজ শেষ হতে প্রায় মাঝরাত পেরিয়ে যায়। তখন বাসায় খাবার সুযোগ না থাকায় চলে যান ৩০০ ফিটের নীলা মার্কেট। সেখানে হাঁসের মাংস খান। আবার বেশি ভোর হলে নীলা মার্কেট বন্ধ হয়ে যায়। তখন তিনি চলে যান গুলশানের ওয়েস্টিনে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের বিষয়ে একথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সম্প্রতি ঢাকার গুলশানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই বিষয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সচিবালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ওই ঘটনার সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে আসিফ রাজধানীর ওয়েস্টিন হোটেলের সামনে গিয়েছিলেন এমন দাবি করা হয়। সেখানে তিনি গিয়েছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রাতে মাঝের মধ্যে কাজ শেষ করতে কখনো কখনো ভোরও হয়ে যায়। ওই সময় খাবার দেওয়ার জন্য বাসায় কেউ আসলে থাকে না। বেশিরভাগ সময় ৩০০ ফিটের নীলা মার্কেটে যাই। ৪ থেকে ৫ জন মিলে ওখানে যাই। আবার বেশি ভোর হয়ে গেলে সেখানে দোকান বন্ধ থাকে। তখন হোটেল ওয়েস্টিনে যাওয়া হয়। এই বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না, কারণ এটা তদন্তাধীন বিষয়। উপদেষ্টা দাবি করেন, এই ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।